মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছেন নূর মোহাম্মদ। সরাসরি শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পর ২০০৬ সালে এটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু এই হাসপাতালে এখন রোগী কিন্তু গড়ে প্রতিদিন ১১৫ জনের বেশি ইনডোরে থাকছেন, আর আউটডোরে কিন্তু ৭০০-র বেশি রোগী আসছেন। কারণ আপনারা জানেন যে এই নদী বেষ্টিত এলাকা, এই জেলার বাইরে বা এই উপজেলার বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক জনগোষ্ঠীরা এখানে আসেন। কিন্তু এখানে যে অপারেশন থিয়েটার বা অন্যান্য সেবা বা এখানকার যে মেডিসিনের ডাক্তার যারা আছেন এবং এখানকার যে পরীক্ষা নিরীক্ষা, সব ক্ষেত্রে কিন্তু নানা রকম অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগ রয়েছে। সে কারণে কিন্তু এই সরকারি হাসপাতালে এর চাইতে আশেপাশে যেসব ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কিন্তু দালালদের দৌরাত্ম্য রয়েছে এবং এখানকার যে রুগীরা আছেন তারা কিন্তু নানা রকম অভিযোগ করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে ২০ জন চিকিৎসকের মধ্যে ১৪ জন নিয়ে কিন্তু তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই হাসপাতালের প্রবেশ পথটা এতটা সরু, এখানে কিন্তু অ্যাম্বুলেন্স ঢোকা অনেকটা কষ্টকর, রুগীদের আসা কষ্টকর, এরকম নানা রকম, এবং পুরাতন ভবনটি কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এবং ২০১৪ সালের পর থেকে কিন্তু এই জেলায় চতুর্থ শ্রেণীর বা অন্যান্য স্টাফদের কিন্তু নিয়োগ বন্ধ রয়েছে। সে কারণে কিন্তু অর্ধেকেরও কম স্টাফ নিয়ে এখানকার সেবা কাজ চলছে এবং নার্সদেরও অনেক সংকট। এটা শুধু এই টঙ্গীবাড়ি উপজেলার চিত্রই নয়, এটি কিন্তু গজেরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একই সঙ্গে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু নানা রকম জরাজীর্ণতা রয়েছে। হাসপাতালগুলি যেন রুগী হয়ে আছে এবং এখানকার যে তদারকির ব্যবস্থাপনা সেটি নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। এবং এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী, আপনারা জানেন যে এই অঞ্চলটি হচ্ছে এই পদ্মা, মেঘনা এবং ইছামতি সহ নদী বেষ্টিত এলাকা, চরাঞ্চলের অনেক মানুষ আছে যারা এই ন্যূনতম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এবং কমিউনিটি ক্লিনিকগুলো যে এইসব হসপিটালের আওতায় বা এই স্বাস্থ্য বিভাগগুলোর আওতায়, সেগুলো নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। সে কারণে কিন্তু এই প্রান্তিক মানুষগুলো এই যে সরকারি যে সেবা, এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এইসব যে নানা রকম অভিযোগ করছে সেই ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা করছেন না। তবে অনেক চিকিৎসক কিন্তু তারা অনেক চেষ্টা করছেন, জীবন দিয়ে যে চেষ্টা করছেন যে স্বাস্থ্যসেবা দেওয়ার, কিন্তু আবার অনেকের বিরুদ্ধে কিন্তু নানা রকম অবহেলার অভিযোগ রয়েছে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির অভিযোগ রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির এই স্বাস্থ্য কমপ্লেক্স সহ এই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সর্বশেষ অবস্থা। আমরা চলে যাব কিশোরগঞ্জের স্বাস্থ্যের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। এখানকার যে কিশোরগঞ্জের যে ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা সদর সহ যে ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক এবং ঔষধ সংকট রয়েছে এবং অবস্থায় এমন দাঁড়িয়েছে যে চিকিৎসা সংকটে অনেকটা স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। বিশেষ করে ডাক্তারদের শূন্যতার জন্য এই স্বাস্থ্যসেবার অনেকটা বেহাল অবস্থায় পড়েছে। আমি যদি আপনাকে বলি যে কিশোরগঞ্জের, আমি যে এখন আছি কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, এই হাসপাতালটিতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ঔষধ নেই এবং রোগী যারা আছেন, যারা স্বাস্থ্যসেবা নিতে আসছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই অবস্থা যে অপর ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। যে কিশোরগঞ্জ, আপনি জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা যে কিশোরগঞ্জ, আর এই কিশোরগঞ্জের যে ১৩টি উপজেলার মানুষ, বিশেষ করে যে সরকারি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার উপরেই অনেকটা নির্ভরশীল। আর এখানে পর্যাপ্ত পরিমাণ এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক এবং ঔষধ না থাকায় মানুষ এখানে স্বাস্থ্য সেবা নিতে আসছেন এবং তারা খালি হাতে ফিরছেন। অবস্থাটা এমনই একটু ভয়াবহ। আপনাকে যদি আমি একটু পরিসংখ্যান দিতে চাই, এখানকার যে জেলা সদর ছাড়া যে বাকি 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে 20 জন মেডিকেল অফিসার থাকার কথা, একজন উপজেলা স্বাস্থ্য প্রশাসক এবং একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা বা আরএমও। আর এই বাস্তবতার বিপরীতে এখানে আছেন মাত্র 2 জন করে চিকিৎসক আছেন। এই বেশিরভাগ
প্রায় সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই 10টি চিকিৎসকের মধ্যে 8টি শূন্য আছেন এবং 2 জন মেডিকেল অফিসার এই স্বাস্থ্যসেবা সামলাতে হচ্ছে। ফলে একদিকে যেমন সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে যে যারা চিকিৎসা দিচ্ছেন 2 জন ডাক্তারকে এই বিপুল সংখ্যক যারা স্বাস্থ্য সেবা নিতে আসছেন তাদেরকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যে জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলার এই 13টি উপজেলার মধ্যে জেলার 13টি উপজেলার মধ্যে 12টিতেই প্রতিটিতে 20 জন করে মেডিকেল অফিসার থাকার কথা এবং আছেন মাত্র 2 জন করে, 8টি পদে শূন্য রয়েছেন। এর মধ্যে ভৈরব এবং পাকন্দু উপজেলায় 3 জন করে হাসপাতাল 3 জন করে ডাক্তার আছেন। তো সবকিছু মিলে চিকিৎসার সেবা দিতে যেয়ে ডাক্তাররা যেমন হিমশিম খাচ্ছেন এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন এই সমস্যার জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন এবং এই সমস্যা থেকে সবাই সমাধান চান। তো কিশোরগঞ্জের হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ অবস্থা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদ, এর আগে মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল জানাচ্ছিলেন সবশেষ খবর।